মানুষ কতটা অসহায় হলে নিজের শখের ঘরবাড়ি রেখে চলে যেতে হয়। বিশ্বাস করবেন এরা ঘরে থাকতে পারে না। এদের ঘর ভর্তি পানি। মোটামুটি মনে করেন চালের কাছাকাছি পানি। এখানে কিছু উদ্ধারকর্মী ভাই আমাদের আসছে এখানে। আসার পরে মোটামুটি এই বাড়িতে যত মানে ফ্যামিলির যতগুলো সদস্য আছে সবাইকে উনারা তাদের লঞ্চে নিছে। আস্তে, আস্তে নিতেছে। আসলে এই হাহাজারি সহ্য করার মতন না ভাই। বর্তমান মনে করেন বন্যার পরিস্থিতি এতটাই খারাপ, লক্ষ, লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন থানায় এ পর্যন্ত টোটাল প্রায় ১,০০০ লোকের উপরে মনে হয় মারা গেছে। আসলে ভাই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাই এখন পর্যন্ত কোনো কিছু বলা যাইতেছে না। দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তাদের কাছে তাদেরকে হেফাজত করে। আর যে যেখান থেকে যতটুকু পারেন অবশ্যই সহযোগিতা করবেন। যে যতটুকু পারেন। আসলে এই ভাইদেরকে ধন্যবাদ জানাই। উনারা এই পদক্ষেপটা নিছে। আসলেও এই লঞ্চটা যদি এখানে না ভিড়তো হয়তোবা এই লোকগুলি এখানে পানিবন্দী অবস্থায় থাকতো। এখানে বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, অনেক মহিলা আছে। প্রায় মনে করেন ১০-১২ জনের একজন সদস্য একটা পরিবারের ভিতরে। বাড়িঘর ছাইড়া চলে যেতে হচ্ছে। এবং এই এলাকায় আপনি বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত অনেক বাড়িঘর পানির নিচে আছে। অনেক লোকজন এখনো নিখোঁজ অবস্থায় আছে। এরকমও জায়গা আছে যেখানে লঞ্চ নিয়ে তারা এখন পর্যন্ত পৌঁছাতেই পারে নাই। এরকমও জায়গা আছে। আসলে ইন্ডিয়া থেকে বাঁধ ছাড়ার পর থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে। বৃষ্টির পানি কখনো এত বড় ভয়ানক বন্যা হয় না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এবং যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে তুমি আল্লাহ সঠিক বিচার করো আল্লাহ। এই দুনিয়ার জমিনে যেন তাদের বিচার জনগণ দেখে যাইতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ। এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন। সাবস্ক্রাইব করে